ওই ডিপার্টমেন্টটা খারাপ কেন? ওই ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটর যিনি, তিনি মেন্টালি সিক। তার বিহেভিয়ার, তার প্রেজেন্টেশন, তার অ্যাটিটিউড, তার বলার ধরন, তার মানুষের সাথে কমিউনিকেশন সবগুলো কনফ্লিক্ট ইন দ্যাট প্লেস। ওই ডিপার্টমেন্ট ভালো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক প্রতিষ্ঠান, অনেক পরিবার, অনেক সাংগঠনিক সংগঠন খুব সিম্পল এবং সাধারণ ভুলটা সবসময় করে থাকে, কিন্তু এর ইম্প্যাক্টটা অনেক বেশি। সেই ভুলটা কি? সেটা হচ্ছে তারা মানুষের সিবি, এক্সপেরিয়েন্স, ডিগ্রি এবং স্কিল দেখেই রোল সিলেকশন করে ফেলে বা দায়িত্ব দিয়ে দেয়, কিন্তু যে জিনিসটা আসলে মিস করে সেটা হচ্ছে তার ক্যারেক্টার, তার ইথিক্যাল স্ট্যান্ড এবং তার পার্সোনাল ইমেজ যাচাই করে না। এর ইম্প্যাক্টটা কোথায়? সেক্ষেত্রে যে ইম্প্যাক্ট গুলো আসে সেটা হচ্ছে পাওয়ার মিসলিডিং, নেপোটিজম, টিম ওয়ার্ক ভেঙে যাওয়া, আপনার দিন শেষে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী একটা ক্ষতি, যেটা আপনার ইনিশিয়ালি দেখা যায় না, বাট এটার ইম্প্যাক্টটা অনেক বড়। একটা উদাহরণ দেই, উদাহরণটা কেউ নেগেটিভলি নেবেন না। সেটা হচ্ছে একটা সিসকা চোর, তার ক্যারেক্টার, কিন্তু তাকে দেওয়া হলো ইমামের দায়িত্ব, নামাজ পড়াবে। এখন তার স্বভাবগত কারণে, চারিত্রিক কারণে তিনি ফজরের নামাজের আগেই একটা মুরগি চুরি করে নামাজ পড়াতে যেতেন। তো একদিন যখন এটা প্রকাশ পাইলো, তখন ইন জেনারেল সেন্সে ফার্স্ট ইমপ্রেশনটা হলো যে ইমাম চুরি করছে, দ্যাট মিনস ইমাম মানেই চোর। তো ইম্প্যাক্টটা খেয়াল করেন। ব্যাপারটা হইছে ক্যারেক্টারের সমস্যা রোলের সাথে কম্বাইন হয় না। তো ক্যারেক্টারটাকে বা তার পার্সোনাল ইমেজটাকে তো রোলের সাথে অ্যাসিনেট হইতে হবে, খুব বেশি কোলাবোরেট হইতে হবে। একইভাবে দেখবেন যে আমরা যে সহজে যেটা চিন্তা করি যে ওই ডিপার্টমেন্টটা খারাপ কেন? ওই ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটর যিনি, তিনি মেন্টালি সিক। তার বিহেভিয়ার, তার প্রেজেন্টেশন, তার অ্যাটিটিউড, তার বলার ধরন, তার মানুষের সাথে কমিউনিকেশন সবগুলো কনফ্লিক্ট ইন দ্যাট প্লেস। ওই ডিপার্টমেন্ট ভালো না। সো এখানে আসলে দুইটা জায়গা থেকে থিঙ্কিং এ চেঞ্জ আনা উচিত। একটা হচ্ছে কি, যারা ডিসাইড করে রোল সিলেক্টর, যেটাকে আমরা কর্পোরেটের ভাষায় ম্যানেজমেন্ট বলি, তাদেরকে উচিত যে স্কিল তো ডেফিনেটলি নিড আছে, সাথে তার পার্সোনাল ইমেজ এবং ক্যারেক্টারটা এই রোল সাথে অ্যাসাইন হওয়াটা আসলে খুব বেশি রিলেটিভ কিনা সেটা অন্তত একটু প্রত্যেক দেওয়া। আর আমরা যারা চিন্তা করি সেক্ষেত্রে তারা একটা পার্সোনাল ইমেজ কি, একটা বড় জাতিগত সত্তাকে চিন্তা না করা। একটা জিনিস মনে রাখা জরুরি, ক্যারেক্টার আর্নস ট্রাস্ট, স্কিল ডেলিভার্স রেজাল্ট, বাট সাস্টেইনেবল লিডারশিপ রিকোয়ার্স বোথ। তো সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো রোল অ্যাসাইনের আগে অবশ্যই তাকে লিডারশিপ পজিশনের আগে অবশ্যই তার স্কিল যেমন রিভিউ করা দরকার, তার ক্যাপাবিলিটি যেমন রিভিউ করা দরকার, তার নলেজ যেমন রিভিউ করা দরকার, একইভাবে তার ক্যারেক্টার অ্যান্ড অলসো তার পার্সোনাল ইমেজ, তার ইথিক্যাল স্ট্যান্ডটা চেক করা দরকার। তো আপনার মতে আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বা পদোন্নতির ক্ষেত্রে কি কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ, স্কিল নাকি ক্যারেক্টার, ইথিক্যাল স্ট্যান্ড, অ্যান্ড অলসো তার পার্সোনাল ইমেজ?